জামাই মরুক না আমার জামাই মরুক না। আমার জামাই মরলে পাড়ার লোক দেখে, আমার জামাই মরলে পাড়ার লোক দেখে করবো বিধবা। মরুক না আমার জামাই মরুক না, মরুক না আমার জামাই মরুক না, মরুক না আমার জামাই মরুক না। এই কথা বলছি, আজ 5 বছর হলো আমার জামাই আমার ঘাড়ের উপরে বসে বসে খাচ্ছে। দিদি গো, সহ্য আর হয় না। আমি একটা মেয়ে মানুষ, আমি লোকের বাড়ি কাজ করে এনে সংসার চালাচ্ছি, একটা জামাই আমার ঘাড়ের উপরে বসে খাচ্ছে, একটা কাজ করে খেতে পারে না। হে ভগবান, হে মা, তুমি যদি থাকো, আমার জামাই যদি মরে, আমি 1 কিলো বাতাসা কিনে হরিণুর দেবো। ও মা গো, কি হয়েছে? বলি খাবার কিছু আছে? অনেক তো বেলা হয়ে গেল, অত খিদে পেয়েছে। কেন তোমার লজ্জা পাচ্ছে না? কেন? আমি বয়স্ক মানুষ, খেতে খেতে তোমার খাবো আর তুমি বসে বসে গিলবে। আমার মাথাটা খাও। ও মা, তোমার মাথা চুল ভর্তি খাওয়া যাবে না। আমি কি বলি শোনো, আমি কাজে যাচ্ছি, এসে যেন তোমার মরা মুখ দেখি। হাই বিষ খাবে, নাই গোলাই দড়িতে মরবে। ও দাদা, আমি ঘর জমাই থাকি, কত যত্নে আজকে আমার আমার স্বামী প্রচুর ভালোবাসে, ভালোবেসে বলতেছে মরতে। আমার কোনো টেনশন নেই, খেতে পেলে হলো। ও মাই গড, কত দেরি হয়ে গেছে, এখন তো আমি যাবো কলেজে। কচি হাউরি, এই ছোট বল, বলি ঘরে কিছু খাবার আছে, আঙুলো দে, খেয়ে আমি কাজ করতে যাবো। কত খাবার সব, আমার বয়স্ক মাথা খেতে খেতে মরছে আর শুধু বসে বসে খায় খায় খায়। এত যখন তো খাওয়ার ইচ্ছা হয়েছে, পাকায় তো পুরা মাটি আছে, বসে বসে খেয়ে নে। খায় না খায় না খাই না। শোন, আমি কলেজে যাচ্ছি, কোনো ডিস্টার্ব করবি না, ঠিক আছে? আমি এসে যেন দেখি তুই মরে গেছিস। বিষ খাবি, নাই গলায় দড়ি দিবি। কি গো দাদা, তোমরা বলো, বাঁচতে ইচ্ছা হবে? শালি বলতেছে মরতে, আমার শাশুড়ি বলতেছে মরতে। এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি শেষ করে দেবো, ভয়ে গলায় দড়ি দেবো, না এই বিষ খাবো। চোখের জলে ভরে যাচ্ছে আমি কেনে কাটা হব। দাদা, আমি প্ল্যাটফর্ম ঝাড় দিই, আমি যদি হিডিন খাই আর আমার সঙ্গে এক সালা কাজ করে, সে সারা শুধু গাঁদা খায়, আর ওর কাজ আমার সব কিছু করে দিতে হবে। ওর কাজ আজকে আমি করে দেবো না। কে বানায় আমার জন্য টিপে টিপে কি বলিস ভাই, যে যেতে জল লাগবে, যেতে জল লাগবে টিপে টিপে গাঁজা ডলি, টিপে টিপে গাঁজা ডলি, লোকে বলে জঘন্য। কি বলিস ভাই, যেতে জল লাগবে, যেতে জল লাগবে সামান্য, যেতে জল লাগবে সামান্য। দেখ ভাই, তুই শুকনো পথে ফিরে
তুই শুধু আমার সঙ্গে হিরিয়নটা টেনে দেখ কি আরাম। গাঁজার উপরে এত রাগ কেন বল? তুই অত গাঁজা খাস কেন? আমি বেশি গাঁজা খাই, ডেলি 20 করে গাঁজা খাই, একটাই খাই। তা বেশি হলো না, তাই হয়ে যাচ্ছে। ভালো তো তুই শুধু একবার টেনে দেখ কি আরাম। আজকে যখন কলিজা ভেঙে গেছে, হ্যাঁ। তোর ওই হিরোইন আমি টেনে দেখবো ওর ভিতরে কি আছে। টেনে দেখ। হ্যাঁ, তুই জোর করে আমার টানা টেনে আর আমি ছুটে যাই। ভুলে গেলে তুই ভুলে যাবি। ভাই তো ঝুলে গেলে ভুলে যাবে। ঠিক আছে নে, টানবো। টানবি কি তুই ছাড়বি নি? টানবো, ছাড়বো না। না। কি আমার মেরে ফেলে তুই বলে রেখেছে। একবার টেনে দেখ। ঠিক আছে নে। তুই কি সব বেশ শালা, শালা হিরোইন খেতে পার কি সেমন? আমি হেরের সন্ধ্যা দেখেছি, হেরের সন্ধ্যা। আরে ওটা হেডন না, হেডন সন্ধ্যা। ওই হলো টান 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 নে। টানবি ছাড়বি নি। ওই তো ট্রেন আসতেছে। আরে ভাই চলে আয়, হয় ওর বডিতে যাবি, তাই আমার গলাতে যাবি। আমি এই জীবন রাখবো না, আমি ট্রেনে কেন হবো বলছি হবো। এই দেখ, কতদিনই কাজ করি, এই ট্রেনের আর কম্প দেয় না তো। আরে ওটা ট্রেন কম্প দিচ্ছে না, হরেন দিচ্ছে। এই ওনার সামনে কিছু পড়ে দে, বুঝেছি? চল দুজনে ছুটে যে গাড়ি চল, চল দেখি চল। এই তোর আমার বাঁচাই কেন? তুই ট্রেনের সামনে পাল দিচ্ছি কেন? ওরে পাল দিই আমি আত্মহত্যা করতে এসেছি। তুই আত্মহত্যা করছিস কেন? আরে ভাই আমার মনে অনেক দুঃখ জানি। আমার শালি বলে হয় বলে তুই দিনে বিষ খা, আমার শাশুড়ি বলে তুই মর। তুই কাঁদছিস কেন? তা তুই কাঁদতেছিস কেন? আমার মনে দুঃখ আমি কাঁদবো না। তা আমি কি কাঁদতে পারি না? তোর সঙ্গে করা চলবে না। আমার সঙ্গে বল। দেখ ভাই আমার চাকরি ছিল, আচ্ছা। চাকরিটা ছেড়ে যেতে আচ্ছা আচ্ছা আমি শ্বশুর বাড়ি ঘর জামাই থাকি। আচ্ছা আচ্ছা। আমার স্বামী বলতে আমার স্বামী দুজনে কি এখানে মোলাকাত কাটতে এসেছি নাকি? তুই আমার রায় দিচ্ছি। দুজনে সবার রায় দিচ্ছি, ভালো ভালো বল। তুই কানে লোক কাটতে চাইছি। তা মরতে বলেছে বলে আমি মরতে এসেছি। তুই মানুষ না কি রে? কেন? তোর শাশুড়ি আর তোর শালিদের মধ্যে মানে তুই মরতে আছিস? হ্যাঁ, এ মানুষের মধ্যে পড়ে না। সেই বিদ্যুৎ নামে রে। তারা লাশ ভিতরে মেহেদি তুই দেখে দিচ্ছিস। মরে যদি যাবো তো বাঁচালি কেন? ও শালা একটু অভিনয় করতে পারে। হেভি লাগছে। চেষ্টা আমি ভাড়া করে এনেছি। সে কি মজা আছে? এই তোমার শ্বশুর বাড়ি। এটা তো শ্বশুর বাড়ি। হ্যাঁ। ভালো বাড়ি বানিয়েছে তো। এই বাবুর বাড়ি খাটে। হ্যাঁ, কিন্তু সে কোথায়? ও তো হাতে সময় দিতে হবে। তোর সেক্টর বক্স খোলা। সব দিকে নজর। এই এটা তো শ্বশুর বাড়ি। হ্যাঁ ভাই তাড়াতাড়ি কি কথা বল। বিশাল বাড়ি তো। ও সব কথা শুয়ে পড়। শুয়ে পড়বো। শুয়ে পড়। কি কথা বলে দিবি? তোর যেরম যেরম পুরো কাঠ হয়ে টাং হয়ে থাকে। হচ্ছে কি দেখ? করলে হবে, পুরো কাঠ হয়ে টাং হয়ে থাক। এইবারে ঠিক আছে। পুরো কাঠ হয়ে থাকবি, টাং করে থাকবি একদম। হ্যাঁ হাসিয়ে দাঁড়া না, ও শুয়ে তো তোর অসুবিধা। ভগবান তোমার কাছে আমি মিনতি করছি ভগবান, আমার জামাইটা যদি মরে আমি 1 কিলো বাতাসা কিনে হরিণের দেবো। আমার আর সহ্য হয় না, আমি একলা খেতে খেতে আর পারি না। তুমি কে? আমি কে? আমার বাড়ি পুলিশ কেন? লাশ মনে ভাই ভগবানের সত্যি মনে হয় আমার জামাইটা মরে গেছে। তুমি কথা রেখেছো, আমি 1 কিলো বাতাসা কিনে আজকে হরিণ দেবো। কই লাশ কই? লাশ দেখবে? লাশ? হ্যাঁ লাশ তো এই যে কই দেখাও দেখি। ও ভগবান সত্যি তুমি আছো, আমার জামাই মরে গেছে। আমি 1 কিলো বাতাসা এক্ষুনি কিনে আমি হরিণ দেবো। ও মরে গেছে না, ভালো হয়েছে। ও মরে যাওয়ার আগে ভালো কাজ করে গেছে। ও আমার ভালো কাজ করেছে। আর ওর নাম ওদের লাইফ ইন্স্যুরেন্স করা ছিল। সেটা কি? 3 লাখ টাকা চাচ্ছে।
টাকাটা কে পাবে? ও যে বউ হবে সেই পাবে। ও স্বামী, ওটা তো আমার স্বামী। ও স্বামী, আমার স্বামী মরে যায় কাঁদবো রে। আমার সাইড মেরে কাঁদতে পারি না। তোমার স্বামী কেন কোথা থেকে এলো? বুঝতে পারি আমার স্বামী কি করে মারা গেছে? চেন্নাই থেকে কেটে মরে গেছে। কি করে মরেছে? চেন্নাই থেকে কেটে মরে গেছে। ও স্যার, কি করে মরেছে? দেখো মেয়ে ছেলে, তোমার স্বামী রেলে মাথা দিয়েছে। ও স্বামী, কাঁদিছে কেন? আমার স্বামী মরে যায় কাঁদবো রে। আমি কি কাঁদতে পারি না? হাবিলদার, তাদের ভিতরে হাত ঢুকিয়ে দেবো। ও স্যার, টাকা টাকা তুমি পাবে, আমি পাবো তো? তার আগে যে তোমার তোমার ড্রেস পরে আসতে হবে। আরে এই কথা, আমি যাবো আর আসবো, কিন্তু টাকাটা আমার লাগবে স্যার। হ্যাঁ, তোমার টাকা তুমি পাবে। শাশুড়ি যাচ্ছি, কিন্তু টাকাটা আমার দিতে হবে। আমার স্বামী কি করে মারা গেল? ও স্বামী, ও পাবে। তোমরা কাঁদে কেন? ওখানে বসে রবি, এই, অত কাঁদেছে কেন? তুমি শুয়ে যাবো। কি আমার শাড়ি? আজ ছিল কলেজের ফাংশন দেখে কি শরীরটা টাও লাগছে। আজ ফোনটা বন্ধ করে দেবো, কি শুয়ে পড়বো। তুমি কে? আমার বাড়িতে পুলিশ কেন? আমি কখনো বললাম আমার বাড়ি? আমার বাড়িতে পুলিশ কেন তুমি সেটাই বলো। লাশ, লাশ মানে মরে খায়। আমার বাড়িতে লাশ, লাশটা কই দেখাও তো দেখি। দেখো দেখো, ঠিক হয়েছে, আমার জামাইবাবু মারা গেছে না ভালো হয়েছে। ও মারা যাওয়ার আগে ভালো কাজ করে গেছে। সেটা আবার কি কাজ করে গেছে গো? ওর নামে লাইফ ইন্স্যুরেন্স করেছিল। ওর কত টাকা? 4 লাখ টাকা। ওর টাকাটা পাবে কি? ও যে বউ হবে সে পাবে। ওর বউ তো আমি। ওর টাকা দেবে তো? হ্যাঁ, ও স্বামী। এইভাবে নেবেন না স্যার। আমি বুঝতে পারছি তো, যাও যাও, তুমি যাও যাও। ও স্যার, টাকা দাও। টাকা? হ্যাঁ, টাকা? হ্যাঁ, টাকা দেবে না? টাকা দেবো নি? ও স্বামী। গাড়ি তো হাত ঢুকে দেবো। ও স্যার, টাকা দাও। টাকা? হ্যাঁ, টাকা দিতে গেলে তোমার জেপি তোমার ড্রেস পরে আসতে হবে। ঠিক আছে স্যার, আমি যাবো আর আসবো। টাকা কিন্তু রেখে দেবে, ঠিক আছে? হ্যাঁ, যাও। কাউকে দেবে না। না না, ছাড়া কাউকে দেবে না। ও স্যার, ও স্যার, ও স্যার, ও স্বামী গো। হাবিলদার, stand, 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 stand. এই কোলাকলির কথাটা ছিল না। বুঝতে পারি। তুমি শুয়ে যাবো। আমার বউ তাই তো কতখানি বেলা হয়ে গেছে, সেই মানুষটা গিয়েছে এখনো ফিরে আসার না পাচ্ছি, তার জন্য আমি না খেয়ে বসেই আছি। কি হলো? তোমার কপাল বেড়ে রক্ত বেড়েছে। আমার কপালে রক্ত? ওই তো রক্ত বেড়েছে। বলো না, আমি দেখতে পাচ্ছি না তো। ওই তো রক্ত বেড়েছে। তার আগে বলো তো, আমার বাড়িতে পুলিশ কেন? মানে মরে খায়। সেই বলো না। ভালো করে তুমি তুমি চেয়ে দেখো, কি দেখবো? দেখো তো চিনতে পারো কিনা। ও স্বামী, স্টপ, 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 স্টপ। গাড়ির ভিতরে ঢাকা ঢুকে দেবো। ও স্যার, আমার স্বামী কি করে মারা গেছে? মরে গেছে। তার মানে দেখো মেয়ে ছেলে, বলো স্যার। তোমার স্বামী
রেলে মাথা দিয়েছে। স্বামী গো আমার স্বামীর দেহ আমার কাছে দাও, আমি শ্মশানে নিয়ে যাবো। হবে না, বিধবা ড্রেস পরে আসতে হবে। মশাই বিধবা ড্রেস পরে আমার স্বামী দেবে তো? বেশ, তোমরা অপেক্ষা করো। ও স্বামী গো মারবো কুমার মারবো। এই তুই যে আমার বোর পা ধরে আমার টেনে নিয়ে যাচ্ছিস, যদি হুমড়িকে পড়ে দাঁত ভেঙে গেলে খেতে পারবে? আমি কি বুঝতে পেরেছি? এই বিড়ি আছে সব টাকা দেখি। ও বিড়ি খাওয়া যাবে? আচ্ছা জলে ভরা ঢেউ ছলো ছলে, তোমরাই আমার দিকে দেখো গো। টাকার লোভেতে আমি জামাই ভাতারি, তোমরাই আমার দিকে দেখো গো। তুই কাঁদছিস কেন? আমি কি কাঁদতে পারি না? দেখো মেয়ে ছেলে, তোমার টাকা তুমি তো পাবে। চলো নদীর জলে ভরা ঢেউ চলো চলো, চলো নদীর জলে ভরা ঢেউ চলো চলো, তোমরাই আমার দিকে দেখো গো। টাকার লোভেতে আমি জামাই ভাতারি, টাকার লোভেতে আমি জামাই ভাতারি, তোমরাই আমার দিকে দেখো গো। তোমরাই আমার দিকে দেখো গো, তোমরাই আমার দিকে দেখো গো। স্বামী কান্দতে হবে না, লাইন দিতে হবে। লাইন দিতে হবে। বসার কিন্তু ভালো লাইন আমার। হ্যাঁ আমার টাকা আগে পয়সা কোথায় লাইন দেবো? সরকারি টাকার দিকে লাইন দিতে হবে। হ্যাঁ কিন্তু ভালো লাইন আমার। আবার কে লাইন আছে গো? ও স্যার টাকা টাকা, হ্যাঁ টাকা সব টাকা। টাকা দেবো তো? টাকা দেবো, লাইনে দাঁড়াতে হবে। ও স্যার আবার এখানে লাইন দিতে হবে? হ্যাঁ, তবে আমাকে লাইনে দাঁড় করিয়ে দাও। লাইনে দাঁড় করাও, লাইনে দাঁড় করাও। মা তুমি এইভাবে এখানে দাঁড়িয়ে আছো তার মানে? কচি বুড়ি, হ্যাঁ বলে মা। তোরে কি ব্যাপার? হ্যাঁ তোরে কে মরে গেছে রে? ও মা তুমি জানো না তোমার জামাই তো মারা গেছে? তা তুই কখন ভাতার ধরলি আর কখন তোর ভাতার মরলো? শোনো মা, আমার যা হয়েছে তাই হয়েছে, তোমার কি হয়েছে তুমি সেটা বলো। এই! তোমার কে মারা গেছে? তুই এই অবস্থা ঘুরতেছি, তোর আর কোনো জায়গায় আমি ভাতা ধরাতে পারবো? তোর জামাই বাবু তো মারা গেছে। তোর মাথা ঠিক আছে? তোর বিয়ে হয়েছে কবে? ভগ্নিপতি মারা যাবে? শোন, তোর মাথা ঠিক আছে? কেন? তোর মাথা ঠিক আছে কেন? তুই তো আমাকে বলছিস পেছনটা ঘুরে দেখ। আমার পেছনে? হ্যাঁ দেখে নে, দেখ। মা তোমার এই বেশ কেন? তোমার তুই জানি না কি? তোর বাবা মরে গেছে তুই। মা, কোথায় আমার বাবা? বলো না কোথায় বাবা? দেখলি তোর বাবা? হ্যাঁ, ওখানে। এই দেখ, ওই দেখ, হয়তো তোর এই দেখো, তোমার কিছু হয়নি তো? বলো না গো, তোমার কিছু হয়নি? কেন? তোর মার সঙ্গে আমার অনেক কথা আছে। ও মা, বাবা আমি তোমার ভাতা বলে না। কচি হাওড়ি, বলো জামাই বাবু। আমি তোর কোন পক্ষের ভাতার? এই আমার মনে হয় এটা তো থার্ড পক্ষ। এই না, এ দ্বিতীয় পক্ষ। আরে এটা আমার নতুন। সমাজের মানুষ কত রকমের, অত লোভে স্বামী বলে মায়ার মেয়ে। স্যার কি বলছো?
সমাজের মানুষ কত রকমে কত লোভে স্বামী বলে মায়া নেই সমাজের মানুষ। বলে ভাই তোরা শোন, আমার যখন চাকরি ছিল আমি একটা সরকারি চাকরি করতাম। ও বাবা, আমার এই শাশুড়ি মা বড় বড় ভেটকি মাছ, খাসির মাংস, আরে কচি হাউড়ি, আমার পকেটে টাকা বার করলে ঘন ঘন শপিং মহল। ও বাবা, যে চাকরিটা চলে গেছে কি বলে জানিস? কি বলে? চাকরিটা ছিল যখন বলে বাঁচাতো, চাকরিটা ছেড়ে গেছে চাকরিটা ছিল যখন বলে বাঁচাতো, চাকরিটা ছেড়ে গেছে ও বাবা নি, ও তোমারে, ও বাবা নি, না গলায় ধরে দিয়ে। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে হইয়া যাই। দুঃখ সুখে খুশিটুকু আমি আনবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে কি হইয়া যাই। দুঃখ সুখে মাঝে খুশিটুকু আমি টেনে আনবো। সমাজের মানুষ কত রকমে কত লোভে স্বামী বলে মায়া নেই সমাজের মানুষ। মাছি তোমার লজ্জা করে না? বাবা জামাই কি ভালো লাগবে তো আমি তোমার বলে বোঝাতে পারছি না। বুঝতে পেরেছি, পুরনো প্রেমে চাকা হয়ে গেছে। এই বাড়ি থেকে বেরিয়ে জানা মানুষ কত রকমে কত লোভে স্বামী বলে মায়া নেই সমাজের মানুষ। দেখুন দাদারা, আজ সমাজটা কত নিচে লেগে গেছে। এই টাকার জন্য বাবা ছেলেকে খুন করছে, বন্ধু বন্ধুকে খুন করছে, আর দেখা বছর তো চোখের সামনে টাকার জন্য কি অবস্থা। আমি সব বুঝতে পেরেছি। আচ্ছা মেছেলে, হ্যাঁ বলো। এই একটা মাত্র তোমার জামাই, এই জামাইটাকে একটু ভালো যত্ন আহ্বান করে বাড়িতে রাখা যায় না? আর কি করে যত্ন করবো? আজ 5 বছর যদি আমার ঘাড়ির উপরে বসে বসে খায়, আমি কি করে যত্ন করবো? একটা কাজ করে খেতে পারে না। হ্যাঁ রে শালা, খেতে খেতে পারিস না? ওরে ভাই, আমি একটা সরকারি চাকরি করতাম ঘুষ দিয়ে, আর এখন একটু সব চাকরি চলে যাচ্ছে। ভাই আমার এই চাকরি চলে গেল, আমি এসে ঘর জমাই থাকলাম। কত চাকরিজীবী মানুষ যদি কারো বাড়ি জোন খাতে যায়, খাতে দেবে কি? আমি বুঝতে পেরেছি এর গোড়ায় গন্ডগোল আছে। হ্যাঁ, ঠিক আছে, আমার চাকরিটা আজকে থেকে তোর দিয়ে দিলাম। বাবা গো, বাবা কত বড় মন। আর আমার মন তো পুরো টাইগার ছাড়া সুন্দর মন। সে চাকরি তো ব্যাস, কি আমার স্টেশন ছাড়া দেওয়ার চাকরিটা তোর দিয়ে দিলাম। বলছে আমার ভালো হবে। ঠিক আছে, দেখো মেছেলে, তাহলে জামাইটাকে একটু ভালো মন্দ খাওয়াবে, রবিবার করে খাসির মাংস আনবে। আর কোনো চিন্তা করতে হবে না। আজ মরে কাল দুদিন হয়ে যাবে, ঝগড়া খাটি আসামি